ওয়েলকাম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আমি 5টি খুব ভালো মানের রাউটার সম্পর্কে শেয়ার করব এবং রাউটার কেনার সময় বা রাউটার নেওয়ার সময় আপনি কোন রাউটারটি নির্বাচন করবেন আপনার প্রয়োজন অনুসারে, যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো দরকার, কি কি বিষয়ে আপনাকে খেয়াল রেখে রাউটারগুলো কিনতে হবে সেগুলো শেয়ার করতে যাচ্ছি। মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে এই ভিডিওটি অন্যরাও দেখে উপকৃত হয়। চলুন মূল ভিডিওতে যাই। আমি মূলত এই ভিডিওতে কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো আমরা বিশেষ করে ফলো করে থাকি এবং আপনাদেরও আমি মনে করি ফলো করা উচিত, কারণ বর্তমানে ইউজারগুলো সবাই অ্যাডভান্স চিন্তাভাবনা করেই কিন্তু ব্যবহার করে। সেজন্য তো যে রিকোয়ারমেন্টগুলো মিনিমাম আপনার ফলো করা উচিত সেগুলো হচ্ছে, প্রথমত আপনি যে রাউটারটি নেবেন সেটি ডুয়াল ব্যান্ডের হওয়া দরকার। ডুয়াল ব্যান্ডের অর্থাৎ এখানে 2.4 গিগাহার্টজের এবং 5.0 গিগাহার্টজের দুইটাই এখানে সুবিধা থাকতে হবে, এই জন্য ডুয়াল ব্যান্ড দরকার। দ্বিতীয়ত এসি সিরিজ মিনিমাম 1200 হতে হবে, অর্থাৎ 1200 এর কম হওয়া যাবে না। যদি এর কম হয় সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন না। দেখা গেলো আপনার ইন্টারনেট কানেকশন ভালো, কিন্তু আপনি রাউটার থেকে আপনার সাপোর্টটা ভালো পাচ্ছেন না। কাভারেজ কতটুকু করতেছে এরিয়া, আপনার রাউটারটি কতটুকু এরিয়া আপনার কাভারেজ করতেছে, এটা বেশি ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আপনি বাড়িতে বা বাড়িতে ইউজ করতেছেন, অথবা আপনি এটা হয়তো আপনার ইউজার বেশি এবং অনেক দূরে পর্যন্ত আপনার কাভারেজ করতে হচ্ছে, সেই বিষয়টা মাথায় রেখে মিনিমাম কাভারেজ ধরে নিয়েছি, মনে করেন 1500 স্কোয়ার ফিট। তাছাড়াও এমইউ মিমো এই ফ্যাসিলিটিটি আছে কিনা সেটিও দেখার বিষয়, এটা আমি এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে ধরে নিচ্ছি, এটি থাকলে সবচেয়ে ভালো। এবং এই এমইউ মিমো এই বিষয়টি একটু জানিয়ে দিই আপনাদের কাছে। মনে করেন আপনি বাড়িতে ইউজ করতেছেন, রাউটারের মাধ্যমে অনেক ইউজার রয়েছে, এখানে কেউ যদি ভিডিও দেখছে বা গেমিং করতেছে, তো তার এখানে সে প্রথমে গেমিং বা ভিডিও দেখা শুরু করছে, এখন তার এখানে ইন্টারনেট স্পিডটা বেশি, অন্যদের কাছে ইন্টারনেট স্পিডটা খুবই কম। সে যেটা ভিডিও দেখতেছে ওইখানে ইন্টারনেট স্পিড বেশি যাচ্ছে, অন্যগুলোতে কম যাচ্ছে। তো এমইউ মিমোর কাজটা হচ্ছে এই বিষয়টাকে ও হ্যান্ডেল করবে, ম্যানেজ করবে কিভাবে, সকল ইউজারদের মধ্যে স্পিল করে, আমরা যেই নেটওয়ার্কটা সে ক্যাচ করবে সেটাকে স্পিল করে সকল ইউজারদের কাছে একদম ডিস্ট্রিবিউশন করে দেবে সমানভাবে। এজন্য এটি বর্তমানে খুবই দরকার এই ওয়াইফাই রাউটার নির্বাচন করার ক্ষেত্রে। তো চলুন এই বিষয়গুলো মাথায় রেখে আমি 5টা রাউটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, 3000 থেকে 4000 বাজেটের মধ্যে আমি 5টি রাউটার সম্পর্কে আপনাদের তুলে ধরতে যাচ্ছি। চলুন ভিউয়ার্স, নাম্বার 5 মধ্যে আমি যেই রাউটারটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ডি-লিঙ্কের DIR 825। তো ডি-লিঙ্কের এই ব্র্যান্ডের DIR 825টির স্পেসিফিকেশন আমি শেয়ার করছি আপনাদের কাছে। এটি মূলত ডুয়াল ব্যান্ডের রাউটারই, এর মধ্যে 2.4 গিগাহার্টজ 300 Mbps পর্যন্ত সাপোর্ট করে এবং 5.0 গিগাহার্টজ 867 Mbps পর্যন্ত সাপোর্ট করে। তাছাড়াও এটি এসি সিরিজ হচ্ছে 1200 অর্থাৎ 1200, এবং এটার মধ্যে পোর্ট রয়েছে ওয়ান পোর্ট 1টি, ল্যান পোর্ট 4টি, তাছাড়াও ইউএসবি পোর্ট রয়েছে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এর মধ্যে 4টা অ্যান্টেনা রয়েছে এবং এটা কাভারেজ লিমিট হয়েছে 2000 স্কোয়ার ফিট। 2000 স্কোয়ার ফিট এলাকা আপনার এরিয়া আপনার কাভার করবে, তো অনেক ভালো। 2000 স্কোয়ার ফিট মানে অনেক বড় এরিয়া কাভার করবে। তাছাড়াও এটার মধ্যে কিন্তু এমইউ মিমো এই ফ্যাসিলিটিটি নাই, এটি নাই। তো এবং এটার প্রাইস হয়েছে 3475, অ্যারাউন্ড 3500। তো এটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এমইউ মিমো এই ফ্যাসিলিটি না থাকার কারণে এটা যদি আপনারা মনে করেন যে অনেকেই একটা বাড়ির মধ্যে কয়েকজনে গেমিং করতেছে, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। এটি মূলত যদি কেউ একজন গেমিং করে তাহলে সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। একসাথে অনেকে যদি গেমিং করে তো সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, এটা আমি বলে দিচ্ছি। এবং যদি সিঙ্গেল আপনার ইউজার হন গেমিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ম্যাসিভ আপনার ইন্টারনেট লেভেল পাবেন এবং স্টেবল থাকবে। তো এখন আমি 4 নম্বরে শেয়ার করব TP-Link'ের Archer সিরিজের C60 রাউটারটি। প্রথমে বলেনি যে TP-Link'ের Archer সিরিজটি কিন্তু খুব একটি ভালো মানের সিরিজ, বর্তমানে এটি অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। অর্থাৎ আপনারা হয়তো অনেকে জানবেন
আর্চার সিরিজগুলো মূলত সবচেয়ে বেশি ভালো বর্তমানের জন্য, এবং বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার মাধ্যমে জানতে পারছি এই টিপি লিঙ্কের আর্চার সিরিজটি অন্যান্য আর্চার সিরিজের চেয়ে সবচেয়ে ভালো। তো এই টিপি লিঙ্কের আর্চার সিরিজের C60 রাউটারটি আমি শেয়ার করতে যাচ্ছি এখন। তো সেটিও একটি ডুয়াল ব্যান্ডের রাউটার। এটির মধ্যে 2.4 GHz আপনি পেয়ে যাবেন 450 Mbps পর্যন্ত, এবং 5.0 GHz পাবেন 867 Mbps পর্যন্ত আপনি সাপোর্ট পেয়ে যাবেন এটা থেকে। এবং এটির এসি সিরিজ হচ্ছে 1350। এটির মধ্যে এমইউ মিমো সুবিধাটি রয়েছে। এটি 3:3 ফরম্যাটে আপনি এমইউ মিমো সুবিধাটি পেয়ে যাবেন, যার কারণে আপনি খুব একটি ভালো পারফরমেন্স পাবেন সকল ডিভাইসের মধ্যে। এবং ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এখানে 5টি অ্যান্টেনা রয়েছে, যেটি কভার করবে মূলত 2000 স্কোয়ার ফিট। 5টি অ্যান্টেনা থাকার কারণে 2000 স্কোয়ার ফিট আপনার কভার করবে নেটওয়ার্ক। তাছাড়াও পোর্টের কথা বলতে গেলে এটার মধ্যে একটি ওয়ান পোর্ট এবং 4টি ল্যান্ড পোর্ট রয়েছে, প্রত্যেকটাই কিন্তু গিগাহার্টসের পোর্ট। এবং প্রাইসের কথা বললে শেষ পর্যন্ত এটাকে বলতে হবে 3350 বা 3400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বর্তমানে। তো এবারে 3 নম্বরে আমি নেটগিয়ারের একটি রাউটার শেয়ার করতে যাচ্ছি। নেটগিয়ার ব্র্যান্ড অনেক ভালো একটি ব্র্যান্ড। নেটগিয়ারের R6120 অর্থাৎ নেটগিয়ার R6120 এই মডেলটি আমি শেয়ার করতে যাচ্ছি। তো এটির কথা বলতে গেলে এটার স্পেসিফিকেশনগুলো আমরা দেখে আসি চলুন। তো এটি এসি সিরিজ হচ্ছে 1200 অর্থাৎ 1200 এসি সিরিজ রয়েছে, এবং এটি ডুয়াল ব্যান্ডেরই একটি রাউটার। এটির মধ্যে আপনি 2.4 GHz সাপোর্ট পাবেন 300 Mbps পর্যন্ত, এবং 5.0 GHz আপনি সাপোর্ট পাবেন 867 Mbps পর্যন্ত। এটির মধ্যে এমইউ মিমো সুবিধাটি নেই। আর ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এটার মধ্যে 2টা অ্যান্টেনা রয়েছে, এবং এটা কাভারেজ হচ্ছে 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিট এরিয়া এটা কাভার করতে পারবে। তো ভিউয়ার্স, যদিও এখানে বলে থাকে এটা 1500 স্কোয়ার ফিট আপনার কাভার করবে, কিন্তু অনেক সময় এটা দেখা যায় কি 1000 থেকে 1200 স্কোয়ার ফিট কাভার করতেছে। তবুও এটিকে আমি কেন প্রেফার করছি এটি আমি পরে বলতেছি আপনাদেরকে। তাছাড়াও এটা পোর্টের কথা বলতে গেলে এখানে একটা ওয়ান পোর্ট এবং 4টা ল্যান পোর্ট রয়েছে। এবং প্রাইসের কথা বলতে গেলে এখানে এটি 3400 টাকা প্রাইসে বর্তমানে আপনি পেয়ে যাবেন। তো এটির মধ্যে 1500 স্কোয়ার ফিট কাভার করে বলা থাকলেও মূলত 1000 থেকে 1200 স্কোয়ার ফিট পর্যন্ত কাভার করে বলে ইউজারদের যেটা রিভিউ আছে, অর্থাৎ বিভিন্ন ইউজারদের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছি সেটির মতে এটি বলা হয়। এবং তবুও কেন এই রাউটারটি, এটির মধ্যে মূলত এমইউ মিমো সুবিধাটিও নেই, তবুও আমি এই রাউটারটিকে কেন 3 নম্বরে রেখেছি আপনাদের প্রশ্ন আসতে পারে। কারণ এটার ডিস্ট্রিবিউশন লিমিটটা মোটামুটি ভালো আছে এমইউ মিমো নাও থাকলেও, এবং এটির স্পিডটা কিন্তু খুব ভালোভাবে পায়। যদি আপনি সিঙ্গেল ইউজ করেন বা 3 থেকে 4 জন ইউজ করেন, এটির মধ্যে পারফরমেন্স কিন্তু খুব ভালো পাবেন। এবং এটি গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটি ভালো পারফরমেন্স দেয় যদি সিঙ্গেল ইউজ করেন বা 2 জন ইউজ করেন। এটার FPS বলেন, আপনি গেমিংয়ের স্মুথনেস একদম ভালো একটি মেসিভ লেভেলের পাবেন, সেজন্য এটা আমি সিলেক্ট করছি। এখন 2 নম্বরে আমি টিপি লিঙ্কের আর্চার সিরিজের C6 রাউটারটি শেয়ার করতে যাচ্ছি। এটিও আর্চার সিরিজের, যেহেতু সেটি অনেক ভালো বলা যায়। এবং এই রাউটারটি পপুলার একটি রাউটার, আপনারা পপুলার রাউটারের তালিকায় এটিকে রাখতে পারেন প্রথমের দিকে। এই আর্চার সিরিজের অর্থাৎ টিপি লিঙ্কের আর্চার সিরিজের C6 রাউটারটি কিন্তু অনেক বেশি ব্যবহার হয় বর্তমানে, একটি খুবই পপুলার এবং জাতীয় রাউটার আপনারা বলতে পারেন। এই টিপি লিঙ্কের আর্চার সিরিজের C6 রাউটারটির স্পেসিফিকেশনগুলো আমরা দেখে আসি। এটিও মূলত আপনার ডুয়াল ব্র্যান্ডের রাউটার। এটির মধ্যে 2.4 GHz সাপোর্ট করবে মূলত 300 Mbps পর্যন্ত, এবং 5.0 GHz সাপোর্ট করবে 867 Mbps পর্যন্ত। এটির মধ্যে এমইউ মিমো সুবিধাটি রয়েছে, যেটির কারণে এই রাউটারটি খুব ভালো একটি পারফরমেন্স দেয় সবার একসাথে। অর্থাৎ অনেকগুলো ইউজার থাকলেও, অনেকগুলো মোবাইল বা আপনি ল্যাপটপ বা কম্পিউটার একসাথে গেমিং করছেন বা ইউটিউব দেখছেন, সবগুলোতে সমানভাবে সে কিন্তু পারফরমেন্স দেবে। তো এমইউ মিমো
যে সুবিধাটি রয়েছে এটি 2:2 ফরম্যাটে দিয়ে থাকে এই C6 আর্চারের C6 রাউটারটি। এবং পোর্টের কথা বলতে গেলে এখানে 5টি পোর্ট রয়েছে, প্রত্যেকটাই গিগাবাইটের পোর্ট, অর্থাৎ 1000 Mbps পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। এখানে একটা রয়েছে WAN পোর্ট এবং 4টি রয়েছে LAN পোর্ট। এবং এটার ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এটা 4টা অ্যান্টেনা রয়েছে এই ওয়াইফাই রাউটারটিতে। 4টা অ্যান্টেনা থাকার কারণে এটা 2000 স্কোয়ার ফিট কভার করতে। তাছাড়াও এটা প্রাইসের কথা যখন বলবো 3600 টাকা বর্তমান প্রাইস এটা। শেষে একদম নাম্বার 1-এর মধ্যে আমি যে রাউটারটি আপনাদেরকে সাজেস্ট করতে যাচ্ছি সেটি হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের AC21 মডেলের রাউটারটি। এই টেন্ডার AC21 মডেলের রাউটারটি জাস্ট অসম এবং খুবই ভালো মানের একটি রাউটার। উইদিন 4000 টাকার ভিতরে যদি আপনি সিলেক্ট করতে যান এটিকে আমি সবচেয়ে ঊর্ধ্বে রাখবো, কারণ এর স্পেসিফিকেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এটিও একটি ডুয়াল ব্র্যান্ডের রাউটার। এটার মধ্যে 2.4 GHz সাপোর্ট করবে 300 Mbps পর্যন্ত এবং 5.0 GHz সাপোর্ট করবে আপনার 1733 Mbps পর্যন্ত। বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, 5 GHz সাপোর্ট করবে 1733 Mbps পর্যন্ত। যে রাউটারগুলো আমি এই পর্যন্ত আপনাদেরকে বলে আসছি এগুলোর ডাবল কিন্তু এটা সাপোর্ট করবে, ডাবল সাপোর্ট করবে 5.0 GHz এই রাউটারটি টেন্ডা AC21। এবং এটির মধ্যে MU মিমো সাপোর্ট রয়েছে 4:4 ফরম্যাটে এটি MU মিমো সাপোর্টটি দিয়ে থাকে, যার কারণে খুব ভালো মানের স্মুথলি আপনি ডিস্ট্রিবিউট করবে সেটি আপনার প্রত্যেকটা ইউজারের কাছে যারা এটার মধ্যে কানেক্ট থাকবে। তাছাড়াও এটা ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এটার মধ্যে কিন্তু 6টি অ্যান্টেনা রয়েছে, যার মাধ্যমে সে 3000 স্কোয়ার ফিট কাভার করতে পারে। 3000 স্কোয়ার ফিট একটি খুব বড় এবং বড় এরিয়া সে কাভার করতে পারে 6টি অ্যান্টেনার মাধ্যমে। এবং পোর্টের কথা বলতে গেলে এটির মধ্যে 4টি গিগাবাইটের পোর্ট রয়েছে, প্রত্যেকটা গিগাবাইটের পোর্ট, একটি হচ্ছে WAN পোর্ট এবং 3টি হচ্ছে LAN পোর্ট। এবং প্রাইসের কথা বলতে গেলে পরিশেষে এটির প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে 3850 টাকা। এই 3850 টাকা প্রাইসের মধ্যে আপনি এই টেন্ডা AC21 ব্র্যান্ডের মডেলের এই যে ওয়াইফাই রাউটারটি আপনারা সিলেক্ট করলে খুব ভালো পারফরমেন্স পাবেন এবং ব্যবহারে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমি যেই 5টি রাউটারের কথা বলেছি 1 থেকে 5 যে রাউটারগুলোর কথা বলেছি সেগুলো আপনারা এখান থেকে যদি সিলেক্ট করে নেন আপনার বাড়ির জন্য বা বিভিন্ন প্রয়োজনে, তাহলে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং সুবিধা পাবেন। আর এই ভিডিওটি বর্তমানে যারা দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে হলে আপনারা যথাক্রমে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তাছাড়াও আমি আমার এই অনুরোধ জানাবো, আমার এই বিষয়ক আরও ভিডিও রয়েছে, এটির যেটি প্লেলিস্ট রয়েছে সেটি লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, আই বাটনে এবং আমার ভিডিও শেষে দিয়ে দেবো। এই লিঙ্কটি শেয়ার করে আপনারা অন্যান্য যে রিভিউগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আশা করব সাথে থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।